আন্দোলনের খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং সড়কে যানবাহন চলাচল কেমন হচ্ছে? যেমনটি জানেন, গত দুদিন ধরে কিন্তু এই শাহবাগ মোড়টি অবরোধ করেছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আজকে সকাল থেকে কিন্তু গতকাল রাতে যে সরকারের ঘোষণা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয় এবং জুলাই ঘোষণাপত্রের 30 দিনের যে সময় দিয়েছে, এটার পর থেকে আজকে কিন্তু আমরা সেই রাজনৈতিক দলগুলোকে দেখতে না পেলেও এখন এই মুহূর্তে আজকে থেকে কিন্তু দেখছি জুলাই গণঅভ্যুত্থানের আহতরা এখানে 3 দফা দাবিতে তাদের এই অবরোধ চালিয়ে আসছেন এবং তারা যেমনটি বলছেন, আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না, একটি স্থায়ীভাবে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে যে জুলাই অভ্যুত্থানে আহত যারা, তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আর 30 দিনের মধ্যে যেই ঘোষণাপত্র জারি করার কথা বলেছে, সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন যে এভাবে সময় আগেও বেঁধে দিয়েছে, সেই ঘোষণাপত্র বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আমরা যদি একজনের সঙ্গে কথা বলি, আপনারা জানেন গত 2 দিন ধরে কিন্তু এখানে আরও অনেক রাজনৈতিক দল ছিল, সবাই কিন্তু ঘরে ফিরে গেছে। আজকে আপনারা কেন সন্তুষ্ট হতে পারলেন না সরকারের এই যে ঘোষণা, সেটার ফলে? কারণ আমাদের এর আগেও বারবার মূলা দেখানো হয়েছে। ওনারা যারা আসছিল, ওনারা হয়তো 5 আগস্টের পরে আর 31 ডিসেম্বরের প্রথম আসছে। আমরা বারবার আসতেছি, কারণ আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বুঝতে পারছি। যেমন 31 ডিসেম্বর আমাদের জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, আমরা পাঠ করানি। বলছে রাষ্ট্রীয়ভাবে আমরা ঘোষণা দিয়ে দিব। দীর্ঘ 5 মাস হয়ে গেছে, আর ঘোষণা হয়নি। আর আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে, মানে সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করবে, সেটা বলছে। আলহামদুলিল্লাহ, তারই আমাদের কথা না। এখন করছে বিচার কার্যক্রমটা হবে, সেটা কতদিন হবে তার নির্দিষ্ট সময় বলে দেয় না। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধের স্থায়ী রোডম্যাপ, যত দিনের মধ্যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো। আমরা এক কথাই হচ্ছে আহত শহীদ পরিবার 2000 আহত এবং আপনার প্রায় 50,000 2000 শহীদ এবং 50,000 আহত পরিবার। তাদের মূল চেতনা, মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের দেশে সমাজ সেবার কর্ম। আমরা দেখেছি গত 2 দিন এত রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখেছি, আজকে তারা নেই, তারপরও আপনারা আছেন। তাহলে তারা যদি সন্তুষ্ট হতে পারে, আপনারা কেন পারেননি? আমরা সন্তুষ্ট হতে পারি না, কারণ তাদেরকে যে মূল্য দেখাচ্ছে সেটাতে তারা সন্তুষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে। আপনি সোশ্যাল মিডিয়া দেখলে সবাই আলহামদুলিল্লাহ প্রকাশ করেছে, কিন্তু কেউ একটা প্রশ্ন করে নাই যে কতদিন বিচার প্রক্রিয়াটা লাগবে, নির্দিষ্ট রোড ম্যাপটা কি, সেটা কেউ কিন্তু জানতে চায় না এবং সেটাকে ক্লিয়ার করে নাই। আমরা চাচ্ছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের নির্দিষ্ট রোড ম্যাপ চাচ্ছি। যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের নির্দিষ্ট রোড ম্যাপ তারা চান। একই সঙ্গে যে জুলাই ঘোষণাপত্র জারির যে 30 দিনের যে সময় বেঁধে দিয়েছেন, 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, সেটি নিয়েও তারা সন্দেহ প্রকাশ করছেন। তারা বলছেন এই ঘোষণাপত্র আগে বাস্তবায়ন করতে হবে, তারপর তারা তাদের যে অবস্থান সেটি ছেড়ে যাবে। মূলত আজকে সকাল থেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা না থাকলেও সকাল থেকেই তারা এই শাহবাগ মোড়টিতে অবস্থান নিয়ে আজও কিন্তু এই মোড়টি অবরোধ করে তারা তাদের সেই 3 দফা দাবিতে কিন্তু তারা তাদের সেই কর্মসূচি চালিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ মোড় থেকে জুলাই আহতদের আন্দোলন সম্পর্কিত সবশেষ। ধন্যবাদ তারেক আপনাকে।